তরতাজা যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় এভাবেই কান্না করছিলেন পরিবারের স্বজনরা। বজ্রপাতে ঠাকুরগাঁয়ে ২৫ বছর বয়সী নিখিল চন্দ্র নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যে ক্ষেত বাড়িতে ঝাঁকি বাড়িতে দিচ্ছিলাম, ওই যে বাসায় পিকিং দিচ্ছিলাম, ওগুলা দেওয়া শেষ করে আসতেছি, আসার মধ্যে কিয়া করে বজ্রপাতের তো ওই ছিল সামনে, আমি ছিলাম পিছনে। মানে যখন শব্দটা হয় তখন আমি চোখগুলো বন্ধ করে খুলে দেখি যে পড়ে গেছে। তখন যা ঘোরা দেখতেছি তো কিছু কথাবার্তা কিছু বলতেছে না। রোববার ১২ মে দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মলানিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তার এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আসলে বাসা ছিলাম না, ওদিক বলে কলা খেতে ওদিক গেছে কথা খেতে, ওদিক থেকে বাড়ি আসার সময় এটা ঘটনাটা। পরিবারের স্বজনরা জানান, দুপুরে দুই ভাই নিজ জমির সবজি খেতে কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত হয়। এ সময় দুই ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরে পথে ঘুরে দেখে বড় ভাই নিখিল চন্দ্র মাটিতে লুটিয়ে আছে। এ সময় ছোট ভাইয়ের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আজকে হঠাৎ এই বৃষ্টি আসে, বৃষ্টির সময় বিজলি পড়ে মারা যায়। তখন আমরা সবাই দৌড়ে গেলাম, দৌড়ে যাই ওকে নিয়ে আসলাম। ওই কল্লা বাড়ি গেল, ওইটি মেঘটা ফুটিছে, ওই মেঘ যেমনে ফুটিছে তেমনে পড়ে গেছে। তেমনি একটা ছোট বেটা ছিল না, ওই যায় দৌড়ে উঠাইছে, ও হাকালায় আনিবা পারে না, অতাঙ্গ খাইছে, দৌড়ে বাড়ি আসে খবর দিয়েছে, কয়ে দাদা ওইটি পড়ে আছে। আমরা শুনতে পাইলাম যে অলন্দার ছেলের পর বিজলি পড়ে মারা গেছে। এবং এক পর্যায়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত নিখিল চন্দ্র মলানি গ্রামের কৃষক অনল বর্মনের ছেলে।